সেখান থেকে নিজের পর একটা নাকচ ছিল, যদিও বা ওখানে চোটের জন্য হয়তো রকি বেরোতে পারেনি। যাই হোক, আউট হয়েছে, কিন্তু ইনিংস কিন্তু ভালো খেলেছিল রকি। সেই ইনিংসের সময়টা প্রথমে আমি জানতে যাবো কেমন লাগলো। ওয়ান্ডারফুল একদম, মানে পিছলে তো খেলাটার পুরো মোড়টাই করে দিয়েছিল। আমরা একটু ক্যাজুয়াল খেলেছি মাঝখানে, আর ছোটখাটো কিছু ভুল হয়েছে। আবার কিপিংয়েও অরূপের ওভারটাতে ম্যাচটা বেড়ে যাচ্ছিল, 3-4। ওর ওভারটাও শেষ হয়নি, 3টে বল হয়েছিল, 2-4 হয়েও গেছিল। ওই এক্সট্রা রানটাও আটকাইছে, ওইখানেও ম্যাচটা করেছে, নাহলে ড্রয়ের জায়গায় হয়তো হেরেই যেতাম। মানে সুপার ওভার হয়ে কিন্তু অনেকটা নিজেদের জন্য লাভই হয়েছে বলতে পারি। যা সুপার ওভারে আসার পর বল হাতে অরিজিৎ রজক, তার যে সপাটে যে বোলিং ইউনিটটা নিয়ে বলটা প্রথমে তুলে দেয়া, কি বলতে চাইবে? উম, ওকে আর কি বলবো, ভাই হয়, বেশি ভালো বললে আবার ফেপে যাবে। তো এরকম যদি বারবার করে তো আমি চাই ও আগেই থাকুক, কোনো অসুবিধা কিছু নাই, নাহলে মাঝে মাঝে পিছিয়ে আনতে মন যায়। মানে সব সাইডে ভালো ইনিংস উপহার দিয়েছে। 100 বার। এবং এই কমিটি মেম্বার যারা অক্লান্ত পরিশ্রম করে টুর্নামেন্ট অর্গানাইজ করেছে, এই টুর্নামেন্টে গত কয়েকটা বছর আগে হয়েছিল, বেশ কয়েকটা বছর আবার বিরতি ছিল এবং আবারও সময়ময় ফিরে এসছে। কি বলতে চাইবে এই কমিটি দাদা ভাই যারা আছে, অর্গানাইজরা, নাইট কিং, কি বলতে চাইবে? এই বর্ষার ওয়েদারের মাঝে একটা খেলা করানো সত্যি খুব চাপের। ঠিক আছে, আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, সেহেতু অনুযায়ী পিচটা যা দেখলাম, মানে জল তো সেইভাবে পায় নাই। হ্যাঁ, আর ভালোই করেছে, লাইভ করেছে, কমেন্ট্রি করেছে, খেলার পরিবেশ তৈরি করেছে, দর্শক ছিল। হ্যাঁ, খুব ভালোই খেলা করেছে। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর সাক্ষাৎকার একটা। আমার সাইবো পরবর্তী আবারও চ্যাম্পিয়ন হোক। তো চলুন, পুরস্কারটা অলরেডি তুলে দিয়েছি প্রত্যেকের সঙ্গে। তো প্রত্যেকে আরো একবার ধন্যবাদ, শুভেচ্ছা বার্তা জানিয়ে আমি ছিলাম আমাদের সঙ্গে।